শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি ভালো নেই, কারণ আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি ডাক্তারখানা যাচ্ছি সকালে। আর সর্দি এত পরিমাণ হয়ে গেছে যে বলার কথা নয়। আর এই যে সিজু এখানে মাছ নিয়ে ঘাটাঘাটি করছে, দেখতে পাচ্ছ। বাবা একটা বোয়াল মাছ এনেছিল, তো বোয়াল মাছটা নিয়ে খেলা করছে। আর এখানে এগুলো ল্যাঠা মাছ এনেছিল, তো এগুলো আবার জ্যান্ত বলে সেই জন্য আবার একটু জলেতে জিয়ে রেখেছে। তো তারপরে আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না হবে কেচলি শাক। কেচলি শাকটা এটা তোমরা খেয়েছো নাকি জানি না, কিন্তু আমাদের এখানে হয়, মাঠ থেকে তুলে নিয়ে এসেছে মা। তো কেচলি শাকের ঘন্ট খেতে হেভি লাগে, তো সেটা আজকে রান্না করব, আলু দিয়ে ঘন্ট। তো সেই জন্য কড়াইটাকে তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো অল্প করে পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এতে সমস্ত রকম সবজিগুলো দেবো, কারণ এতে কেচলি শাকে আমি বেগুন দিয়েছি আর আলু দিয়েছি, আর কোনো সবজি এতে দেয় না। গুগলি থাকলে গুগলি দেয়, কিন্তু আমার এখানে গুগলি নেই, সেই জন্য দিইনি। আজকে যেটা আছে আলু দিয়ে, বেগুন দিয়ে আর কেচলি শাক দিয়ে ঘন্ট করবো। তো আগে ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। একটু একটু খরা খরা করে ভাজা হয়ে গেলে আমি এখানে রান্না করছি। তো সিজু ওদিকে খুব দুষ্টুমি করছে। তো রান্না করতে করতে ওকে আমাকে লক্ষ্য দিতে হয়, কারণ আমি রান্না করতে করতে যে কতবার গ্যাস বন্ধ করে দিয়ে ওকে খুঁজতে যায় তার ঠিক নেই, কারণ এত দুষ্টুমি করে। আর বলা যায় না, বাচ্চা ছেলে এমনি ছটপটেও প্রচণ্ড ছটপটে। স্থির হলে ভালো হতো, কারণ ও একদম ধীর নয়, ধীর স্থির কোনোটাই নয়। এত দুষ্টুমি করে আর এত ছটপট করে যে ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। সেই কারণে ওকে আমি খোঁজে নিয়ে আসলাম আবার। আর নিয়ে আসতে আবার দেখলাম বাড়ি চলে এসেছে, বন্দুক নিয়ে গুলি করছে, যে খেলছে। তো ওকে আমি রান্না করতে করতে আমি লক্ষ্য দিতে হয় সর্বদা। আর এই যে ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে এবার মশলা দিয়ে দেবো সব পরিমাণ মতো। হালকা হালকা, কোনো মশলাই যাবে না, হালকা হালকা করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস এই তিনটে মশলা যাবে, আর লবণ যাবে, আর কিচ্ছু যাবে না এতে। তো আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে একটু কষে নেব, আর এটা অল্প পরিমাণ কষে আর জল দিয়ে দিতে হবে, যে মশলাগুলো সমস্ত সবজির ভিতরে ঢুকে যায়। ভালো করে একটু কষে দিলাম, তো নিয়ে জল দিয়ে সিদ্ধ করব। আর কি বলো তো, আমার সর্দিটা একদম ভালো হয়নি। ডাক্তারখানা যাচ্ছি আর যাচ্ছি, কমছে না, ওষুধ খাচ্ছি, কোনো রকমই হচ্ছে না। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেবো। একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এতে শাকটা দিয়ে দেবো। রান্না করতে করতে আমার মাথা যন্ত্রণা করছে, তো আমি আর কি করবো, রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। তো রান্নাটা হয়ে গেলে গিয়ে ও বাড়িতে যাব, দিয়ে স্নান টান করে নেবো। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে এখন। আর শরীরটা আমার খুব খারাপ, আমার জ্বর এসেছে প্রচুর। তো তাড়াতাড়ি করে নিয়ে শোবো একটু। দেখো এই যে ঘাসের মতো শাকগুলো, তো এটাই আজকে, এটার নাম কেচনি শাক। তো কেচনি শাকের ঘন্ট হবে। ঘাসের মতো দেখতে পাচ্ছেন, পুরোটা ঘাস। তো দেখতে পাচ্ছ আলুগুলো, বেগুনটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে একটু ঘাঁটা ঘাঁটা করে দেবো, ঘাঁটা ঘাঁটা করে দিয়ে শাকগুলো দিয়ে দেবো। তো এটা একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে ঘাঁটা ঘাঁটা করে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখো, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে। তো তারপরে হয়ে গেছে সিদ্ধ। তো আমি এটা ঢাকাটা খুলে দেখলাম যে ঘটা ঘটা পাড়া হয়ে গেছে। তো আমি আরেকটু বেশি ঘন্ট ঘন্ট পাড়া করে দিলাম, কারণ এই শাকটা ঘন্টতে বেশি ভালো লাগে, আর এটা খেতে দারুণ লাগে। তো আমার এটা খুব ফেভারিট শাক একটা। তো বেথে শাকের থেকে কেচিনি শাকটা আমার খুব ভালো লাগে। এর টকও হয়, আবার ঘন্টও হয়, যে যেরকমভাবে করে সেরকমভাবেই হয়। তো আমার পুরোটা রান্নাটা হয়ে গেছে এটা। তো ঢেলে নিলাম। দেখো কেচনি শাকের ঘন্ট। আর করব হচ্ছে সবজি দিয়ে টক, মাছ আর সবজি দিয়ে টক। তো সেই জন্য কড়াই থেকে তেল দিয়ে দিলাম, দিয়ে এতে একটা শুকনো লঙ্কা দেবো, আর দেবো পাঁচ ফোড়ন, কারণ টকেতে অন্য কোনো বেশি কিছু মশলা যাবে না। সেই জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাই দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তো এটা একটু হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো সমস্ত রকমের সবজি। এতে সবজি রয়েছে, আলু আছে, বেগুন আছে, তারপর ফুলকপির ডাঁটা আছে, তারপরে লাউ আছে। তো সমস্ত কিছু দিয়ে একটা সবজি দিয়ে টক হবে। আর সবজির টক একদম দারুণ খেতে। তো টক হলে আমাদের আর কোনো কিছু তরকারি লাগে না।
তো মাছ আছে, তো মাছ দিয়ে আর সবজি দিয়ে টক হবে। দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই পাশে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কারণ দুদিকে বসালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে এইদিকে মাছটা ভাজছি আর ওইদিকে সবজিটা চাপিয়েছি, তো তাড়াতাড়ি হবে। একা হাতে করলে কি হয়, দেরি হয়। তারপরে আবার সেজুকে স্নান করাবো, সেই জন্য দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো সবজিটা আমার পুরো ভাজা হয়ে গেছে। তো এতে দিয়ে দেবো জল পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ হতে হবে। আর টকটা দেবো লাস্টে, কারণ টক এখন দিলে সবজিগুলোই সেদ্ধ হবে না, সে কারণে লাস্টে টকটা দেবো। এখন এই সবজিগুলো পুরোটা সেদ্ধ হয়ে যাবে, তো ঢাকা দিয়ে দেবো। আজকে কোনো কিছু আর রান্না করব না, এই দুটো জিনিসই রান্না হবে, কারণ শরীর ভালো থাকলে অনেক কিছু রান্না করা যায়। তো দেখো সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো আমি একটু দেখে নিলাম লাস্টে। তো দেখছি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এর মধ্যে দিয়ে দেবো আবার টকটা। তো টকটা আমি আগে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম তেঁতুলটা, তো ভালো করে তেঁতুলের কাইটা দিয়ে দেবো। তো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দেখতে পাচ্ছ কালারটা কেমন এসে গেছে টকের। তো আর ওপাশে মাছ ভাজা আছে, তো মাছ ভাজাটা আর ওপাশে তো মাছ ভাজা রয়েছে, তো মাছগুলো এখানে তুলে দেবো। তো তাহলেই সবজি দিয়ে মাছের টক রেডি হয়ে যাবে। আর আমরা চিনি খাই না, আমরা টকেতে মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে না, সেই জন্য আমরা টকে চিনি দিই না, এমনি টক টকই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার মাছের টক সবজি দিয়ে। কি দারুণ দেখতে হয়েছে না, এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তো আমাদের ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই কারণে সমস্ত জিনিসপত্র তো বের করে দেওয়া হয়েছিল, সেগুলো আবার আস্তে আস্তে পরিষ্কার করে ঘরের ভিতরে ঢোকানো হচ্ছে। এই জানলাটা ঢোকানো হলো, তক্তাটা ঢোকানো হলো, সমস্ত কিছু বাইরে পড়েছিল, সমস্ত কিছু সব ঢুকিয়ে দেওয়া হলো। এক এক করে আলমারিটা ঢোকাতে হবে, এখনও আলমারিটা ঢোকানো হয়নি ঘরের ভিতরে। আর আমি ভাত এখানে নিয়ে চলে এসেছি ছাদে বসে খাবো বলে, কারণ জ্বর হয়েছে তো, আর রৌদ্রে বলে পুজো হচ্ছে, তো সেই কারণে পুজোর একটু গানও শুনবো, গান শুনে শুনে ভাতও খাওয়াবে, ছাদে বসে বসে দেখতেও পাওয়া যাচ্ছে সমস্ত কিছু, সেই জন্য আরও নিয়ে চলে আসলাম এখানে। আর রৌদ্রে বসে খেলে বেশ ভালো লাগে, সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, ছাদ থেকে, তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি। ভাত খাওয়া দাওয়া করে আবার ঠাকুর মন্দিরের কাছে আসলাম। তো এখানে দেখলাম দুধ চিড়ে হয়েছে আজকে, চিড়ে ভোগ, তো ঠাকুর বিজয়া হবে আজকে, তো সেই জন্য আবার ভোগটা নিতে আসলাম। তো সবাইকে ভোগ দিচ্ছিল। তো রাত্রের দিকে সবাই দেখো বাচ্চারা ডান্স করছে, কারণ সিজু তো নাচতে জানে না, তবুও নাচের চেষ্টা করছে, আর সবাই মিলে নাচছে। দাদু দাঁড়িয়ে আছে ওখানে, আর সিজু নাচছে। তো দেখো পুজোর গান হচ্ছে, কিন্তু গানটা আমি ভয়েসটা দিচ্ছি, কারণ ওখানে গানের মিউজিক বাজলে তো আর কপিরাইট চলে আসবে, সেই জন্য মিউজিকটা দেওয়া যাচ্ছে না। তো ওরা বক্সের উপর উঠে দেখতে পাচ্ছেন ডান্স করছে সব বাচ্চারা। এগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমন গানগুলো শুনতে খুব ভালো লাগে। আর বাচ্চারা নাচলে এমনি বড়রাও নাচছে, তো আমি সেগুলো আর দিলাম না। আর এই যে ঠাকুরের প্রতিমার এখন বরণ করা হবে, সেই জন্য দিদিরা সব এসে গেছে, আমরাও এসেছি। আর বিজয় হবে সেই জন্য বরণ করে নিচ্ছে, বড়দি বরণ করে সবার প্রথমে। তো বরণ চলছে এখন আমাদের। এটা আমাদের ক্লাবের ঠাকুর, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এই যে দিদি এসে গেছে বরণ করবে বলে রেডি হয়ে। পুজো পুজো আসতে আসতে দেখতে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে, কিন্তু পুজো যখন চলে যায় মন খারাপ হয়ে যায় সবারই। সরস্বতী পুজো নয়, অন্য কোনো পুজো, যে কোনো পুজো হলেও যখন আসে না, তার আগে মনে হয় যে না পুজো আসবে পুজো আসবে, তারপর পুজোটা যে আসলো, তারপরে বরণ হয়ে গেল, প্রতিমা বিসর্জন হয়ে গেল, ব্যাস মনও খারাপ হয়ে গেল। এটা সবার ক্ষেত্রেই হয়, আর প্রত্যেকটা পুজোর ক্ষেত্রেই হয়। তো বরণ হয়ে গেছে দেখতে পাচ্ছ, ঘুরছে, এবার প্রতিমা নিয়ে যাবে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য একটি সুন্দর নতুন ব্লগে।